মুসলমান ঘরে ছেলে মেয়েরা বারা তরুণেরা এ নবী পাকে প্রেমিকেরা আল্লাহ নবী যখন এই দুনিয়া জমিতে চলে যাবার সময় এসে গেছে হযরত আজরাইল নবী পাকের কাছে হাজির হয়ে গেছে নবী পাকের দরবারে হাজির হয়ে গেছে নবী পাকের সিনার উপরে হাত বসিয়েছে আল্লাহ নবী আজরাইলকে বলতে লেগেছে এ আজরাইল রে তুমি আমার সিনাতে হাত বসিয়েছো আমি মুহাম্মদ মনে করলাম যেন উহুদ পাহাড়টাকে আমার বুকের উপরে চাপানো হয়েছে। কে বলছে? দোনো জাহানের সুলতান যার ওসিলায় আল্লাহ কায়নাতকে বানিয়েছে সেই মুহাম্মদ রসুলের রূহ যখন কবজ করছে রসুল ভাবছে মনে করছে যেন উহুদ পাহাড় রসুলের বুকের উপরে চাপানো হচ্ছে। আর আজরাইল বলছি ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি মাফ করেন এত আরাম এত শান্তির সাথে এত আদবের সাথে এত ভদ্রভাবে এত নম্রভাবে আমি আজরাইল কখনো কারো রূহ কবজ করিনি আর আগামীতেও করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর যদি ওই হয় আমার তোমার কি হবে বুঝতে পারছো তো? এখনো সময় আছে পরিবর্তন হওয়ার। এ যুবকেরা এ নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবী ওই দিন বলেছিলেন হে আজরাইল রে যখন আমার উম্মতদের মরণের সময় এসে যাবে যখন আমার উম্মতদের রূহ কবজ করা হবে আমার উম্মতরা কি রকম কষ্ট পাবে হে আজরাইল আমি মুহাম্মদ জানিয়ে দিই আমার যতগুলো উম্মতি রয়েছে তাদের মরণের কষ্ট আমি মুহাম্মদ আমার উপর দিয়ে নিয়ে না। নবীর অত কষ্ট হওয়ার পরেও নবী বলছে আমার উম্মতিরা যেন এত কষ্ট না পায় তাদের রূহ কবজ করতে যে কষ্ট আমার উপর দিয়ে নিয়ে নাও তারা যেন কষ্ট না পায়। মুসলমান ঘরে ছেলে মেয়েরা বারা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা মনে রেখে দেবেন আল্লাহ আপনার ভিতরে যখন রূহ দিয়েছে অবশ্যই আপনাকে আমাকে এই দুনিয়ার জমি ছেড়ে দিয়ে চলে যেতে হবে। আপনি ন্যায়ের পক্ষে থাকলেও অবশ্যই আপনার মরণ হবে আর আপনি অন্যায়ের পক্ষে থাকলেও অবশ্যই আপনাকে মরতে হবে। কেননা আল্লাহর কোরআন জানিয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইতিপূর্বে যারা সত্যের পক্ষে ছিল তারা এই দুনিয়ার জমিতে চলে গেছে ইতিপূর্বে যারা মিথ্যা দিয়েছিল এমন করে বাতিলের দিকে ছিল যারা ন্যায়কে মিটাতো অন্যায়ের পক্ষে ছিল অবশ্যই তারা এই দুনিয়ার জমিতে চলে গেছে। এ যুবকেরা যারা এই দুনিয়ার জমিনে অন্যায়ের পক্ষে ছিল তাদের মরণটা কেমন হয়েছে আল্লাহ নবী সেটা জানিয়েছে। তাদের মরণে যখন সময় এসে যাবে তাদের চোখগুলো বেরিয়ে যাবে তাদের জিভটা বেরিয়ে যাবে এত কষ্ট হবে দুনিয়ার জমিনে ওই রকম কষ্ট তারা কখনো পায়নি। এ যুবকেরা তারা আজরাইলকে একটাই কথা বলবে হে আজরাইল আমাকে আর 10টা দিন সময় দাও আমাকে আর 5টা দিন সময় দাও আমাকে আর 1টা দিন সময় দাও। হযরত আজরাইল বলবে কেন আল্লাহ তোমাকে কি 40 বছর সময় দেয়নি কেন আল্লাহ তোমাকে কি 50 বছর সময় দেয়নি আল্লাহ কি তোমাকে 60 বছর সময় দেয়নি 40 50 60 বছরে তুমি কি করেছিলে বলো। এ যুবকেরা আজকে যারা বেনামাজি হয়ে ঘুরে বেড়াও আজকে যারা মা বাপকে সম্মান করো না আজকে যারা মা বাপকে খেদমত করো না আজকে যারা মসজিদ মাদ্রাসাতে যাও না মনে রেখে দিও তোমাদের যখন রূহ কবজের সময় এসে যাবে আফসোস হবে তখন মনে হবে যদি আর 10টা দিন আমাকে সময় দিত
মনে হয় আমি নামাজি হয়ে যেতাম। যদি আমাকে 5টা দিন সময় দিত তাহলে আমি আল্লাহ পাকের ইবাদত করে কাটাতাম। এ যুবকেরা আজও চিৎকার দিয়ে বলে যায় এখনো সময় ফুরিয়ে যায়নি। আজ আল্লাহ তোমাকে সময় দিয়েছে, এখন তে নামাজি হয়ে যাও, এখন তে দিনদার হয়ে যাও, এখন তে আল্লাহওয়ালা হয়ে যাও, এখন তে আল্লাহর ইবাদত করে কাটাও। যদি আল্লাহর পক্ষে থেকে মরতে পারো মনে রেখে দিও যার আল্লাহ দিয়ে থেকে দুনিয়াতে চলে যাবে নবী পাক জানিয়েছে তাদের মরণটা আসান অর্থাৎ সহজে হয়ে যাবে। সত্যের পক্ষে একদল ছিল আর মিথ্যার পক্ষে একদল ছিল। যুগ যুগ ধরে এই দুটো দল হয়ে আসছে। কেউ সত্য আর আছে কি মিথ্যা, যারাই সাপোর্ট করেছিল কেউ আর বেঁচে আছে? দুনিয়া থেকে পর্দা নিয়েছে। তাহলে আজও দুটো দল আছে, আল্লাহর দল আর শয়তানের দল। এই দুটো দল আজও আছে। যারা সত্যের দিকে থাকবে মিথ্যার দিকে থাকবে এই দুটো দলকেই মরতে হবে। যারা মিথ্যার দিকে থাকবে তাদের মরণটা কেমন হবে? চোখগুলো বেরিয়ে যাবে, এত কষ্ট হবে। অনেকে মরে যায় চোখগুলো মোটা মোটা হয়ে যায়, দেখেন না আপনারা? ওই রকম হালাত হয়ে যাবে। কেন? কষ্ট হয়, মরণের কষ্ট। দুনিয়ায় সে তেমন কষ্ট কখনো পায়নি যা মরণের কষ্ট হয়। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী যেমন জানিয়েছে যারা ন্যায়ের পক্ষে থাকবে না, যারা ইনসাফের পক্ষে থাকবে না, যারা সত্যের দিকে থাকবে না, তাদের মরণটা যেমন কষ্টদায়ক হয়ে যাবে, তাদের মরণের সময় যেমন কষ্ট হবে। আর যারা সত্যের পক্ষে থাকবে, ন্যায়ের পক্ষে থাকবে, ইনসাফ ইনসানিয়াতে দিয়ে থাকবে, মা বাপের সেবা দিকে থাকবে, যারা এমন করে গরিবের পক্ষে থাকবে, এতিমের পক্ষে থাকবে, অবশ্যই তাদেরও মরণ হবে। তাদের মরণটা কেমন হবে? আল্লাহ নবী নিজে এক্সাম্পল উদাহরণ দিয়ে বলে গেছে। এ সাহাবারা শুনে রেখে দাও, একটা মা তার সন্তানকে দুধ পান করায়। যখনই মা সন্তানকে দুধ পান করায়, সন্তান স্তনে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায় আর মা তার গাল থেকে স্তনে বার করে নেয়। সন্তান বুঝতে পারে না। পারে? একটা বাচ্চা দুধ খাচ্ছে আর মা, সে বাচ্চা ঘুমিয়ে গেছে, মা স্তন বার করে নিয়েছে, বাচ্চা বুঝতে পারে? পারে না। এ যুবকেরা, আল্লাহ নবী উদাহরণ দিয়েছে, এক্সাম্পল দিয়েছে। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, যারা সত্যের পক্ষে থাকবে, ন্যায়ের পক্ষে থাকবে, অবশ্যই তাদেরও মরণ আসবে, অবশ্যই তাদেরও দুনিয়ার জিন্দেগি ছেড়ে চলে যেতে হবে। তবে তাদের মরণ কেমন হবে? ওই মা বাচ্চার গাল থেকে স্তন বার করে নিলে বাচ্চা যেমন বুঝতে পারে না, আল্লাহর পক্ষে থেকে যারা মরে যাবে তাদেরও শরীর থেকে রূহ বেরিয়ে যাবে, ওই বান্দাটাও বুঝতে পারবে না। তাহলে দুনিয়ায় আগেও দুটো দল ছিল আর আজকেও দুটো দল আছে, সত্য মিথ্যা। যারাই সত্যের দিকে থাকবে, মিথ্যার দিকে থাকবে, সবাইকে দুনিয়া থেকে চলে যেতে হবে। সত্যের দিকে থাকলে মরণ তো হবেই হবে, সত্যের দিকে থেকে মরলে আহসান অর্থাৎ সহজে মরণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মিথ্যার দিকে যারাই ছিল, ইতিহাস পড়ে দেখো না, ফেরাউনের কেমন মরণ হয়েছে, নমরুদের কেমন মরণ হয়েছে, আবু জেহেলের কেমন মরণ হয়েছে, সাদ্দাদের কেমন মরণ হয়েছে, দেখেন কানুনের কেমন মরণ হয়েছে। তারা কোথায় ছিল? মিথ্যার দিকে ছিল। তা যারাই সত্যের দিকে ছিল, দুনিয়া তাদেরকে জ্বালিয়েছে, দুনিয়া তাদেরকে অপমান করেছে, দুনিয়া তাদেরকে মিটাবার চেষ্টা করেছে, দুনিয়া তাদের উপরে জুলুম অত্যাচার করেছে। যুগ যুগ ধরে একটা ইতিহাস আজও দুনিয়ার জমিনে সাক্ষ্য রয়েছে যে যারাই মিথ্যাকে সত্যকে
মিটাতে চেয়েছিল তারা মিটে গেছে, সত্য আজও দুনিয়ার জমিনে বেঁচে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আজও বলে যায়, যদি কেউ সত্যকে আজও মিটাতে চায়, হ্যাঁ অবশ্যই আল্লাহ তাকে কিছুক্ষণের জন্য হয়তো পাওয়ার দেবে। ফেরাউন, নমরুদ, আবু জেহেল, উতবা, সাইবা সবাইকে আল্লাহ কিছুক্ষণের জন্য পাওয়ার দিয়েছিল, কিন্তু ইতিহাস পড়ে দেখে না তাদের ঠিকানা জাহান্নাম হয়ে গেছে। দুনিয়া থেকে তাদেরকে আল্লাহ অপমান করে মিটিয়েছে। তাই আজও যারা অন্যায়ের পক্ষে থাকবে তাদেরও একদিন না একদিন, হয়তো এখন তাদের আল্লাহ বাদশাহী দিয়েছে, তাদের ক্ষমতা দিয়েছে, কেউ যখন মরণের সময় এসে যাবে আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনতে অপমান করে নেস্তে নাবুদ করে দুনিয়ার জমিনতে মিটাবে। এটা আমার কথা নয়, ইতিহাস হয়ে আসছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা আলোচনা বোঝার চেষ্টা করেন, কেননা মনে রেখে দেবেন দুনিয়া আস্তে আস্তে শুরুর দিকে যাইনে, দুনিয়া আস্তে আস্তে আমার তোমার কাছে বিদায় নিতে লেগেছে, দুনিয়া আস্তে আস্তে শেষে দিয়ে যেতে লেগেছে। এজন্য আজকে ইসলামের উপরে এত আঘাত আসতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজকে দুনিয়ার জমিনে আমার তোমার পরীক্ষা হচ্ছে। আজকে দুনিয়ার জমিনে আল্লাহ আমাকে তোমাকে ছোট ছোট পরীক্ষা নিচ্ছে। মনে রেখে দেবেন, কাল এই দুনিয়ার জমিনে দাজ্জাল এসে যাবে। কাল যখন এই দুনিয়ার জমিনে দাজ্জাল এসে যাবে, আল্লাহ নবী নিজে জানিয়েছে এই দুনিয়ার জমিনে যত ফিতনা রয়েছে সমস্ত ফিতনাতে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। আজকে আল্লাহ আমাকে তোমাকে ছোট ছোট পরীক্ষা নিতে রয়েছে, আমি তুই পরীক্ষায় কামিয়াবি হতে পারছি না। মনে রেখে দেবেন, দাজ্জালের ফিতনা এত বড় হবে, দাজ্জাল নিজেকে খোদা দাবি করবে, দাজ্জাল নিজেকে নবী দাবি করবে। আজকে দুনিয়ার জমিনে আমি তুমি আস্তে আস্তে আল্লাহ বলা হয়ে যাচ্ছি, আমি তুমি আস্তে আস্তে নবী বলা হয়ে যাচ্ছি, আর দাজ্জালের আসার সুযোগ আমাদের দ্বারা হয়ে যাচ্ছে। কেননা আজকে দুনিয়ার জমিনে যদি মুহাম্মদ রাসূলের আলোচনা হয়, আজকে যদি দুনিয়ার জমিনে দাজ্জালের সম্পর্কে আলোচনা হয়, তাহলে দুনিয়ার মানুষ মুহাম্মদ রাসূলকে চিনতে পারবে, দুনিয়ার মানুষ ওই শয়তান দাজ্জালকে চিনতে পারবে। যখনই দাজ্জাল দুনিয়ায় এসে নিজেকে খোদা দাবি করবে, যখনই নিজেকে নবী দাবি করবে, যাদের মধ্যে ঈমান থাকবে, যারা আল্লাহকে বিশ্বাস করে নিয়েছে, যারা মুহাম্মদ রাসূল সম্পর্কে জানে, তারা কখনো যারা পরিমাণ ঈমান থাকতে দাজ্জালকে মেনে নেবে না। কিন্তু ঈমান আস্তে আস্তে কমজোরি হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। তাই এইরকম মাহফিলে নবীর আলোচনা কমে যাচ্ছে, দাজ্জালের সম্পর্কে আলোচনা কমে যাচ্ছে, আর দাজ্জাল আসার সুযোগ আমার তোমার মতো মুসলমানের জন্য হয়ে যাচ্ছে। যদি আজকে এইরকম মাহফিলে, প্রত্যেকটা মাহফিলে দাজ্জালের আলোচনা হতো, নবীর কথা হতো, তাহলে নবীর সম্পর্কে আমরা বুঝতাম, জানতাম। কিন্তু আমরা এমন এমন কাউকে দাওয়াত করছি, তারা এসে নবীর বিরুদ্ধে কথা বলছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আজকে আমি তুমি শিক্ষাতে দূরে চলে গেছি, এজন্য আমার তোমার উপরে আল্লাহর গজব আসতে লেগেছে। এ যুবকেরা, কেন আল্লাহ আমার নবীকে এই দুনিয়ার জমিনে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে? আল্লাহ আমার নবীকে এই দুনিয়ার জমিনে বাদশা করে পাঠিয়েছে। আল্লাহ আমার নবীকে এই দুনিয়া জমিনে নেতা করে পাঠিয়েছে। নবী আমার কখনো বলেনি আল্লাহ আমাকে বাদশা বানিয়েছে, আল্লাহ নবী কখনো বলেনি আল্লাহ আমাকে নেতা বানিয়েছে। নবী আমার কখনো বলেনি আল্লাহ আমাকে ডাক্তার বানিয়েছে। নবী আমার কখনো বলেনি আল্লাহ আমাকে বড় আলেম বানিয়েছে। এ যুবকেরা, আল্লাহ নবী
নিজে জানিয়েছে আল্লাহ পাক আমাকে তোমাদেরকে শিক্ষক করে পাঠিয়েছে। কেন শিক্ষক করে পাঠিয়েছে? এই দুনিয়ার মানুষ অন্ধকারের দিক থেকে আলোর দিকে আসার জন্যে। সকলে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ ভাইজান হুজুর পীর কেবলা, নারায়ে তাকবীর, দুরূদ শরীফ, আল্লাহুম্মা। তাহলে আল্লাহ আমার নবীকে এই দুনিয়ায় বাদশা করে পাঠিয়েছে, নেতা করে পাঠিয়েছে, নবী করে পাঠিয়েছে। দুনিয়ায় নবীর মতো আলেম কেউ নাই, নবীকে সবচেয়ে বড় আলেম করেছে। নবী বলেন আমি আলেম, আমি নেতা, আমি বাদশা, কিচ্ছু বলেন। নবী বলেছে আমি তোমাদের জন্য শিক্ষক। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? দুনিয়ার মানুষ যত ইসলাম সম্পর্কে জানবে, ইসলামকে মানতে তত সহজ হবে। কেন? আল্লাহ রসুল নিজে বলেছে যে দিন হলো সহজ, ইসলাম ধর্ম হলো সহজ, কিন্তু আমাদের কাছে কঠিন। কেন? আমরা ইসলাম সম্পর্ক জানি না, আমরা ইসলাম জানার চেষ্টা করিনি, কোরআন পড়িনি, এজন্য আমাদের কাছে কঠিন লাগে। কিন্তু ইসলাম হলো আসান অর্থাৎ সহজ ধর্ম, কিন্তু আমাদের কাছে কঠিন, আমরা শিক্ষা অর্জন করিনি। তাই মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আজকে আমরা নিজেদেরকে ইসলামের মাননেওয়ালা দাবি করি, আজকে আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, কিন্তু আমাদের চলাফেরা, আমাদের উঠা বসার মধ্যে মুসলমান খুঁজে পাওয়া যায় না। আমাদের চলাফেরা, উঠা বসার মধ্যে ইসলাম ধর্ম মানি এটা পাওয়া যায় না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজকে আমি কাজ কাম করি, আজকে আমরা কাজ কারবার করি, আমাদের কাজ কামের মধ্যে কোনো বরকত খুঁজে পাওয়া যায় না। আমাদের রুজিতে বরকত নাই, আমাদের রোজগারে বরকত নাই, আমাদের খাদ্য, আমাদের কাজ কামে বরকত কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? আজকে আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি। আল্লাহ নবী নিজে জানিয়েছে যখনই তোমরা কোনো কাজ শুরু করবে, সাথে সাথে শুরু করার প্রথমে বিসমিল্লাহ পড়বে। এই যুবকেরা, আজকে আমরা মুসলমান, তথাপিও কাজ শুরু করার আগে বিসমিল্লাহ পড়ি না। আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, খাবার প্রথমে আমরা বিসমিল্লাহ পড়ি না, এজন্য আমাদের খাবারে বরকত নাই, এজন্য আমাদের কাজে কামে বরকত নাই। এই যুবকেরা আসেন, বিসমিল্লাহ বললে আল্লাহ কি খুশি হয়। আল্লাহ পাক বিসমিল্লাহ বললে কত রাজি হয়, শুনে রেখে দেন। হযরতে মুসা আলাইহিস সালাম এই দুনিয়া জমিনে এসেছিল, সমস্ত নবীদের থেকে হযরতে মুসা নবী রাগী ছিল। কোন নবী আল্লাহর কাছে বদদুয়া চাইনে মুহাম্মদ রাসূলের উপরে এমন করে কাফের বেঈমানেরা কম জুলুম করেনি, তথাপি মুহাম্মদ রাসূল কারো বদদুয়া করেনি। কিন্তু মুসা নবী এত রাগী নবী ছিল, ফিরাউনের বিরুদ্ধে বদদুয়া করেছিল। কেন ফিরাউনের জন্য বদদুয়া চেয়েছিল? মুসা নবীর বিরুদ্ধে ফিরাউন লেগেছিল, এজন্য মুসা নবী আল্লাহর কাছে হাত তুলেছে, ও রব্বি আল্লাহ ফিরাউনকে মিটিয়ে দাও। এমন ভাবে মিটিয়ে দেবেন এই দুনিয়ার মানুষ যেন সাক্ষী থেকে যায়। এ যুবকেরা, আল্লাহ আওয়াজ দিয়ে বলেছিল, হে মুসা রে, তোমার দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। কেননা নবীদের দোয়া আল্লাহ পাক কখনো ফিরিয়ে দেয় না, এজন্য মুসা নবীর দোয়াকে আল্লাহ পাক কবুল করেছিল। হে মুসা রে, তোমার দোয়াকে আমি
আমি আল্লাহ কবুল করে নিলাম। ফেরাউনকে এমন ভাবে মারবো এই দুনিয়ার মানুষ সাক্ষী থেকে যাবে। ফেরাউনকে এমন ভাবে মারবো এই দুনিয়ায় নজির থেকে যাবে। এ মুসা তবে এখন মারতে পারবো না। মুসা নবী জিজ্ঞাসা করেছিল আল্লাহ কেন এখন মারবে না? আল্লাহ বাবা দিয়ে বলেছিল এ মুসা ফেরাউনের রাজ দরবারে গিয়ে দেখো। হযরতে মুসা রাজ দরবারে গিয়েছে, যখনই দরওয়াজা খুলতে গেছে দরওয়াজায় লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এ যুবকেরা আল্লাহ হযরতে মুসা নবীকে বলেছিল এ হযরতে মুসা রে ফেরাউন আমাকে মানে নে। ফেরাউন রাজ দরবারের ভিতরে নিজেকে বাদশা নিজেকে খোদা দাবি করেছে, আর দরওয়াজায় আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম লিখে রেখেছে। এ মুসা রে যে ফেরাউন আমাকে রহমান রহিম তার দরওয়াজায় লিখে রেখেছে, অতএব আমি যখন রহমান রহিম আমি ওকে মারতে পারবো না। এ মুসা রে শুনে রেখে দাও, ও যেদিন রাজ দরবারে বেরিয়ে যাবে আমি আল্লাহ পাক তোমার ওয়াদা পূরণ করে ওকে পানিতে চুবিয়ে চুবিয়ে এই দুনিয়ার জমি থেকে মিটিয়ে দেব। হযরতে মুসা নবী দুনিয়ার জমিনে সবথেকে রাগী নবী ছিলেন। আপনারা জানেন হযরতে আজরাইল যখন রূহ কবজ করতে এসেছে তাকে চড় মেরে আল্লাহর কাছে আবার পাঠিয়েছে, শুনেছেন তো? সেই নবী কোন নবী? হযরতে মুসা আলাইহিস সালাম ফেরাউনের ঘরে লালন পালন হয়েছিল, ফেরাউনের কোলে বসে আছে, ফেরাউন বিচার করছে। মুসা নবী ছোট বিচার ভুল হয়ে গেছে, কোলে বসেই ফেরাউনের গালে চড় মেরেছিল, যে তৎকালীন সময়ে বাদশা নেতা দাবি করেছিল। সেই মুসা নবী যখন ফেরাউন মুসা নবীর বিরুদ্ধে লেগে গেছে, মুসা নবী আল্লাহর কাছে হাত তুলেছে, আল্লাহ তুমি একে মিটিয়ে দাও। আল্লাহ বলছে মুসা তোমার দোয়া আমি কবুল করেছি, কিন্তু এখন মারতে পারবো না। কেন? বিসমিল্লাহর বদৌলতে আমি ওকে মারতে পারবো না। কেন? রাজ দরবারে ঘরের ভিতরে নিজেকে খোদা দাবি করছে, আল্লাহ দাবি করছে, বাদশা দাবি করছে, কিন্তু রাজ দরবারের ওই দরওয়াজায় লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহ রহমান এবং রহিম, অতএব আমি ওকে ওই ঘরের ভিতরে মারবো না। যেদিন ও বাইরে আসবে সেদিন ওকে এমন ভাবে মারবো মুসা তোমার কথা অনুযায়ী দুনিয়ায় নজির থেকে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ফেরাউন ইমানদার না বেঈমান? জোরে বলেন। বেঈমান, নিজেকে খোদা দাবি করেছে, বাদশা দাবি করেছে, আল্লাহ দাবি করেছে। সেই ফেরাউন বেঁচে গেছে কিসের জন্যে? শুধুমাত্র বিসমিল্লাহ আল্লাহ রহমান রহিম এটা তার দরওয়াজায় লিখেছে তাই। তাহলে আমরা তো ইসলামকে মেনে নিয়েছি, কোরআনকে মেনে নিয়েছি, তাহলে আমরাও নাজাত পাবো যদি আমাদের মধ্যে এই সমস্ত শিক্ষাগুলো থাকে, আমরা যদি শরিয়া সম্পর্কে বুঝি। মুসলমান ঘরে ছেলে মেয়েরা বারা তরুণেরা এ নবী পাকে প্রেমিকেরা আল্লাহ বাবা নবীকে আল্লাহ পাকে দিদারেতে নিয়ে গেলেন। কেন নিয়ে গেছে শুনে রেখে দেন, কোন নবীকে আল্লাহ দিদার দেয়নি। আল্লাহ বাবা নবীকে জানিয়েছে এ আমার বন্ধু আমার হাবিব রে, তোমাকে এত সম্মান দিয়েছি, আমি আল্লাহ জান্নাতের কথা কোরআনে জানিয়েছি, আমি আল্লাহ জাহান্নামের কথা কোরআনে জানিয়েছি, আমি আল্লাহ আমার নিজের কথা কোরআনে জানিয়েছি, কাউকে দেখার পারমিশন দিইনি। আমার হাবিব রে শুনে রেখে দাও, তোমাকে আমি আল্লাহ শুধু শুনিয়েছি এটা নয়, তোমাকে যেটা যেটা শুনিয়েছি তোমার চোখেতে সেটা আমি আল্লাহ পা দেখিয়ে ছাড়বো। এ যুবকেরা তরুণেরা বাপেরা, এজন্য আল্লাহ বাবা নবীকে মিরাজ আল্লাহ পাকে দিদারে ডেকেছে। নবী পাক আল্লাহ দিদারে গেছে, হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবী পাককে নিয়ে আল্লাহর জান্নাত ঘুরাতে নিয়েছে। নবী পাক জান্নাত ঘুরতে ঘুরতে দেখে জান্নাতের মধ্যে চারটে সাগর রয়েছে। এ যুবকেরা, একটা হলো পানি সাগর, একটা হলো দুধের সাগর, একটা হলো মধু সাগর, একটা হলো সারাবে সাগর। এ যুবকেরা, এই চারটে সাগর যখনই নবী আমার দেখেছে, আল্লাহ
নবী হযরত জিবরাইলকে বলতে লেগেছে, এ জিবরাইল, এই সাগরের কিনারা কোথায় রয়েছে বলো, আমি মুহাম্মদ ওই কিনারায় যাব। হযরত জিবরাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার 600 ডানা দিয়ে ঘুরেছি, তথাপি এই সাগরের কিনারা পাইনি। নবী মিরাজে গেছে, আল্লাহ দিদারে গেছে। কেন? আল্লাহ কোরআনে যা যা বলেছে নবী শুধু শোনেনি, আল্লাহ আমার নবীকে দেখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ তার বন্ধুকে দেখানোর জন্য মিরাজ আল্লাহ দিদারে নিয়ে গেছে। হযরতে জিবরাইল নবীকে জান্নাত ঘোরাচ্ছে। নবী দেখলেন 4টে নদী রয়েছে, একটা পানির নদী, দুধের নদী, মধুর নদী, আর একটা শরাব মদের নদী। এই 4টে নদী রয়েছে। নবীর বড় পছন্দ হয়ে গেছে। নবী আমার জিবরাইলকে বলছে, জিবরাইল, এর কিনারা কোথায়, আমি একটু দেখব। জিবরাইল বলছে, আমার 600 ডানা দিয়ে ঘুরেছি দ্রুত গতিতে, তথাপি এর কিনারা আমি পাইনি। যখনই বলেছে আর একজন ফারিস্তা নেমে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে নিয়ে চলে গেছে কোথায়? ওই যেখানে ওই 4টে নদীর কিনারা রয়েছে সেখানে নিয়ে গেছে। নবী আমার গিয়ে দেখতে লেগেছে একটা ঘর রয়েছে, আটকানো, দরওয়াজা দেওয়া ঘর। নবী আমার ওই ফারিস্তাকে জিজ্ঞাসা করছে, ফারিস্তা, এই ঘর তো লক করা আছে, আমি খুলবো কি করে, ভিতরে যাব কি করে, চাবি কোথায়? ফারিস্তা বলছে, চাবি তো আমার কাছে নাই। নবী বলছে, কার কাছে? ফারিস্তা বলছে, ইয়া রাসূলুল্লাহ, চাবি তো আপনার কাছে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি চাবি? নবী যখনই বিসমিল্লাহির রহমানির রহিম বলেছে, সঙ্গে সঙ্গে ঘরের দরওয়াজা খুলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আলোচনা বোঝার চেষ্টা করেন। নবী আমার যখন এই ঘরের ভিতরে প্রবেশ করলেন, আল্লাহ নবী দেখতে লাগলেন ওই ঘরের ভিতরে 4টে মিম্বার রয়েছে, ওই ঘরের ভিতরে 4টে পিলার রয়েছে। ওই 4টে পিলারের গোড়া দিয়ে চারিদিকে নদী সাগর শুরু হয়ে গেছে। একটা পিলারে লেখা আছে বিসমি, আরেকটা পিলারে লেখা আছে আল্লাহ, আরেকটা পিলারে লেখা আছে রহমান, আরেকটা পিলারে লেখা আছে রহিম। এ যুবকেরা, ওই বিসমির মিমের থেকে আল্লাহ একটা নদী শুরু করেছে। আল্লাহ লেখার হাত থেকে আরেকটা নদী শুরু হয়েছে। রহমান লেখার নুন থেকে আরেকটা নদী শুরু হয়ে গেছে। রহিম লেখার মিম থেকে আরেকটা নদী শুরু হয়ে গেছে। এ যুবকেরা, আল্লাহ নবী এই দৃশ্য দেখে নবী আমার বড় আনন্দিত হয়ে গেছে। আল্লাহ নবীর বড় পছন্দ লেগে গেছে। আল্লাহ নবী ফারিস্তাকে বলতে লেগেছে, এ ফারিস্তা রে, এই নদী, এই সাগরগুলো আমি মুহাম্মদ আমার বড্ড পছন্দ হয়ে গেছে। ফারিস্তা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নদী, এই সাগর কেন বানানো হয়েছে আপনি কি জানেন? কাদের জন্য বানানো হয়েছে? আল্লাহ নবী জিজ্ঞাসা করে, কাদের জন্য বলো? ফারিস্তা নবীকে জানিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে আপনার যে উম্মতি গুলো কাজ শুরু করার আগে, খানা খাওয়ার প্রথমে যারা বিসমিল্লাহ বলে কাজ শুরু করবে, যারা বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবে, আল্লাহ পাক তাদেরকে এই 4 নদীর মালিক বানাবে। কটা নদী? 4টে নদী। যে নদীর কিনারা জিবরাইল ফারিস্তা বলছে 600 ডানা মেলে দ্রুত গতিতে গিয়েছি, শেষ করতে পারিনি। এই নদীগুলো কাদের জন্য বানানো হয়েছে? আমাদের জন্য। যদি আমরা নিয়মগুলো মেনে চলতে পারি, সব কাজ শুরু করার আগে যদি বিসমিল্লাহ পড়তে পারি, খাওয়া শুরু করার আগে যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে পারি, ওই 4টে পিলার থেকে যে নদী শুরু হয়েছে, সাগর শুরু হয়েছে, পানি, দুধ, মধু আর শরাব, এই 4টে নদীর মালিক আল্লাহ ওই বান্দাকে বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী যখন বলে দিয়েছে দুনিয়ার জমিনে আমি শিক্ষক হয়ে এসেছি। নবী তো নেতা ছিল, নবী তো বাদশা ছিল, নবী তো নবীদেরও নবী ছিল, নবী তো দোজাহানের সুলতান ছিল। নবী আমার কিছুই বলেনি, নবী আমার জানিয়েছে এই দুনিয়ার জমিনে আমি শিক্ষক হয়ে এসেছি। আল্লাহ নবী হাদিসের কিতাবে বলেন, আমার উম্মত উম্মতিরা শুনে রেখে দাও, তোমাদের শিক্ষা অর্জন করতে যদি চীন দেশে চলে যেতে হয় তোমরা চীন দেশেতে যাও, তথাপি অবশ্যই তোমাদের শিক্ষা অর্জন করা লাগবে। কেননা যদি আমরা শিক্ষা অর্জন করি আমাদের ধর্ম আমাদেরকে সহজ হয়ে যাবে। আমরা যদি শিক্ষা অর্জন করি আমাদের ধর্ম আমরা সহজে বুঝে নিতে পারবো। এ যুবকেরা, আজকে আমরা শিক্ষাতে বেরিয়ে গেছি, এজন্য আমরা কাজ শুরু করার আগে বিসমিল্লাহ ছেড়ে দিয়েছি। এজন্য আমরা খাওয়া শুরু করার আগে বিসমিল্লাহ ছেড়ে দিয়েছি। তাই তো আমরা ওই চার নদীর মালিকতে নিরাশ হয়ে যেতে রয়েছি। এখনো সময় আছে আপনাদেরকে রিমাইন্ড করিয়ে দিয়ে যাই, এখনো সময় আছে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যাই, এখনো সময় আছে আপনাদেরকে স্মরণ করে দিয়ে যাই। এ যুবকেরা, আল্লাহ এখনো কিয়ামত শুরু করেনি, আল্লাহ এখনো ইসরাফিলকে সিংহায় ফু দিতে বলেনি, আল্লাহ এখনো পশ্চিম দিক দিয়ে সূর্য তোলেনি, আল্লাহ এখনো দুনিয়ায় দাজ্জালকে পাঠায়নি। তাই আজও বলে দিয়ে যাই, শিক্ষা অর্জন করো, শিক্ষা অর্জন করো। কেননা শিক্ষা যদি অর্জন করেন কেউ আপনাকে বোকা বানাতে পারবে না। আজকে মুসলমান বোকা হয়ে গেছে, তার একটাই কারণ রয়েছে, আমরা শিক্ষাতে চলে গেছি। আজকে মুসলমান নবীর মাকাম ভুলে গেছে, শিক্ষাতে বেরিয়ে গেছি। আজকে মুসলমান নবীকে হারিয়েছে, শুধুমাত্র শিক্ষা ভুলে গেছি। যে যত বেশি কোরআন পড়বে মুহাম্মদ রাসূল সম্পর্কে সে তত বেশি জ্ঞান অর্জন করতে পারে। কেন আম্মা আয়েশা সিদ্দিকা নিজে বলেছেন, কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবীর চরিত্রটাই হলো কোরআন। যে যত কোরআন পড়বে নবীর চরিত্র সম্পর্কে তত বুঝবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসেন সময় শেষের দিকে, এজন্য ছোট্ট একটু নবী পাকের আলোচনা করে দিয়ে যায়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী দুনিয়া জমিনে এসেছে, নবী পাকের আম্মা জান দুনিয়া জমিতে চলে গেছে, নবী পাকের দুনিয়া জমিনে এসেছে, নবী পাকের আব্বা জান দুনিয়া জমিতে চলে গেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবীর আব্বা জান দুনিয়া জমিনে বেঁচে নাই, নবী পাকের আম্মা জান দুনিয়া জমিনে বেঁচে নাই। নবী পাকের মাত্র 8 বছর বয়স। নবী আমার একটা পাহাড়ের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লেগেছে। কত বছর বয়স? 8 বছর বয়স। মা হারা বাপ হারা নবী আমার কাঁদছে, মা হারা বাপ হারা ব্যথাকে বুকে নিয়ে নবী আমার কাঁদছে একটা পাহাড়ের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ আমার পাহাড়ের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। আর ওই পাহাড়ের নিচে দিয়ে রাস্তা দিয়ে আবু জেহেল ঘোড়ার উপরে যেতে লেগেছে। এমন করে আবু জেহেলের চোখেতে পড়ে গেছে। মুহাম্মদ এমন করে পাহাড়ের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। আবু জেহেল চিন্তা করে
আজকে যদি আমি মুহাম্মদকে নিয়ে বাড়িতে না যাই, মুহাম্মদকে যদি না পাওয়া যায়, আমি আবু জেহেল আমার উপরে জুলুম হতে পারে, আমি আবু জেহেল আমাকে মানুষ দোষ দিতে পারে, আমাকে মানুষ সন্দেহ করতে পারে। এ যুবকেরা, আবু জেহেল আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন। এ মুহাম্মদ কেন কাঁদো বলো? আল্লাহ নবী বলে কোনো কারণ নয়, আমি এমনি খালি কাঁদতে লেগেছি। নবী পাকের কথা শোনার পরে আবু জেহেল আল্লাহ নবীকে বলতে লাগলেন, এ মুহাম্মদ ঠিক আছে, আমার ঘোড়ার উপরে ওঠো, চলো তোমাকে বাড়িতে পৌঁছে দিই। আল্লাহ নবী বলে, না, তোমার ঘোড়াতে আমি উঠবো না। আবু জেহেল জোর করে নবীকে ঘোড়ার পিছনে উঠিয়েছে। আবু জেহেল সামনে বসেছে, মুহাম্মদ রাসূলকে পিছনে বসিয়েছে। খুদার কসম, ঘোড়া এমন করে লাগাম টানে, ঘোড়া পা মারে, তথাপি এক পাও ঘোড়া আগে যায়নি। কেন? আল্লাহ নবী পাহাড়ের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আর আবু জেহেল যাচ্ছিল ওই রাস্তা দিয়ে। আবু জেহেল দেখতে পেয়েছে। আবু জেহেল দেখে বলছে, মুহাম্মদ চলো বাড়ি চলো। নবী বলছে, না, যাব না। আবু জেহেল চিন্তা করছে, আমি তো মুহাম্মাদের কাছে এসেছি, আর একে বাড়ি নিয়ে যাইনি। কেউ যদি এই মুহাম্মাদের সঙ্গে আমি এক জায়গায় আছি এটা যদি দেখতে পাই, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কালকে না পাওয়া যায়, কার উপরে দোষ আসবে? আবু জেহেলের উপরে। আবু জেহেল চিন্তা করছে, জোর করে হোক মুহাম্মদকে ঘরে নিয়ে যেতেই হবে। আমার নবীকে আবু জেহেল ঘোড়ার পিঠে বসেছে আর নবীকে পিছনে বসিয়েছে, ঘোড়া আগে যায়নি। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আবু জেহেল ঘোড়ার উপরে জুলুম করে, অত্যাচার করে, তথাপিও ঘোড়া এক পাও আগে যায়নি। কেন আগে যায়নি? দিন দুনিয়ার বাদশাকে পিছনে বসিয়েছে, এজন্য ঘোড়া নারাজ হয়ে গেছে। ঘোড়া এক পাও আগে যায়নি। ঘোড়ার উপরে আবু জেহেল জুলুম করে, ঘোড়াকে মারতে লেগেছে, তথাপিও ঘোড়া এক পা আগে যায়নি। এমন করে ঘোড়া আল্লাহকে বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ পাক, আপনি আমার জবানকে মানুষের মতো করে দেন, আপনি আমার জবানটা খুলে দেন, আমি এমন করে আবু জেহেলকে কারণটা বলবো। আল্লাহ পাক ঘোড়ার জবান খুলে দিয়েছে। ঘোড়া আবু জেহেলকে বলতে লেগেছে, এ আবু জেহেল, আমি এক পা আগাবো না যদি মুহাম্মদকে সামনে না বসাবে। ঘোড়াও আমার নবীকে চিনে গেছে। আবু জেহেল সামনে বসেছে, নবীকে পিছনে দিয়েছে, আগে যায়নি। ঘোড়ার জবান আল্লাহ খুলে দিয়েছে। ঘোড়া বলছে, আল্লাহ, এইরকম সৌভাগ্য কখনো হয় না। আমি ভাবিনি যে আমার উপরে দিন দুনিয়ার বাদশা তাশরিফ আনবে। আমি বুঝতে পারিনি যে আমার উপরে দোজাহানের সুলতান আসবে। আল্লাহ, আমার নসিব অনেক ভালো, কিন্তু আল্লাহ আমি ততক্ষণ আগাবো না যতক্ষণ না আবু জেহেল মুহাম্মদ রাসূলকে আবু জেহেলের সামনে না বসাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আবু জেহেলের জবান খুলে দিয়েছে, ঘোড়ার জবান খুলে দিয়েছে। ঘোড়া আবু জেহেলকে বলছে, আবু জেহেল, মুহাম্মদকে সামনে বসাও, না হয় আগাবো না। যখনই আবু জেহেল মুহাম্মদ রাসূলকে নিয়ে সামনে বসিয়েছে, সঙ্গে সঙ্গে আবু জেহেল নিজে বলছে, ঘোড়া আগে যতটা না জোরে ছুটতো, মুহাম্মদকে সামনে দেওয়ার সাথে সাথে তার থেকে আরো বেশি দ্রুত ছুটতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, যখনই নবী পাককে ঘোড়ার সামনে বসানো হয়েছে, এমন করে সঙ্গে সঙ্গে ঘোড়া ছুটতে লেগেছে। ঘোড়াকে কোন লোকেশন দেখাতে হয়নি, ঘোড়াকে ডাইনি বাই দেখাতে হয়নি। ঘোড়া ছুটে 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 নবী পাকের বাড়ির সামনে গিয়ে বসে গেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী
ওই ঘোড়াটা কার বাড়িতে যাওয়ার দরকার ছিল? আবু জেহেলের। কেন ঘোড়াটা কার? আবু জেহেলের। কিন্তু আব্দুল মুত্তালিবের বাড়ির সামনে গিয়ে বসে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে ঘোড়াও চিনে গেছে। ওই আবু জেহেল আব্দুল মুত্তালিব তার ঘরেতে পৌঁছে দিয়েছিল মোহাম্মদ রসুলকে, আর বলেছিল শোনো তোমরা এই বাচ্চাটাকে আদরে রাখবে, ভালো করে রাখবে। কেন? ইনি সাধারণ কোনো মানুষ নয়, ইনি একটা মহান ব্যক্তি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ নবী যখন 8 বছর বয়স ছিল, আবু জেহেল নবীকে আদর করে চুমা দিয়ে ঘোড়ার উপরে বসিয়েছিল। নবী পাকে যখন 8 বছর বয়স ছিল, আবু জেহেল নবীকে আলামিন লকাব দিয়েছিল। নবী পাকে যখন 8 বছর বয়স ছিল, আবু জেহেল নবীকে মহান ব্যক্তি লকাব দিয়েছিল। যখনই নবী 40 বছর পেরিয়ে একদিন হয়ে গেছে, নবী পাক যখন নবুয়ত পেয়ে গেছে, নবী পাক যখন তাওহীদের বাণী মানুষকে শোনাতে লেগেছে, তখনই ওই আবু জেহেল নবী পাকের বিরুদ্ধে চলে গেছে। ওই আবু জেহেল নবীকে চড় মেরেছে, ওই আবু জেহেল নবীর উপরে জুলুম করেছে। কেন জুলুম করেছে? একটাই কারণ, শুনে রেখে দেন। আবু জেহেল নবীকে সত্যবাদী লকাব দিয়েছিল, তথাপিও নবীর রাজত্বকে মানে নে, নবী পাকের কথাকে মানে নে। কেন মানে নে? শুনে রেখে দেন। আবু জেহেল যে নবীকে মেনে নাই, তাহলে আবু জেহেলের রাজত্ব কমে যাবে, তাহলে আবু জেহেলের সম্পদ কমে যাবে, আবু জেহেলের ফাংশন বন্ধ হয়ে যাবে, আবু জেহেলের মদের আড্ডা বন্ধ হয়ে যাবে, আবু জেহেলের জিনার আড্ডা বন্ধ হয়ে যাবে, আবু জেহেলের নারীদের উপরে জুলুম করা বন্ধ হয়ে যাবে। অবশ্যই আবু জেহেল জানে যে মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে এসেছে, অবশ্যই মুহাম্মদ আলামিন, মুহাম্মদ যেটাই বলে সত্য বলে, মিথ্যা বলে না। তাই তো তৎকালীন সময়ে নবী পাকের কাছে যারা ঈমান আনে, তারা আমার নবীর কাছে তাদের মালপত্র কেমন করে রেখে দিত, নবী পাকের কাছে আমানত রেখে দিত। নবী পাক তাদের আমানতকে কখনো খেয়ানত করেনি। এ যুবকেরা, মক্কার কাফের বেঈমান আবু জেহেল, উতবা, সাইবারাও জানে মুহাম্মদ আলামিন সত্যবাদী, মুহাম্মাদের মধ্যে জুলুম নাই, মুহাম্মাদের মধ্যে চুরি নাই, মুহাম্মাদের মধ্যে বাটপারি নাই, মুহাম্মাদের মধ্যে কোনো হিংসা নাই। সব কিছু তারা জানার পরে মুহাম্মদ রসুলকে মানে নে, শুধু তাদের রাজত্ব হাতছাড়া হয়ে যাবে। তাই আজ এই দুনিয়ায় অনেক মানুষ রয়েছে, তারাও জানে এই দুনিয়ার অনেক আলেম ওলামা সত্যের পক্ষে কথা বলে, ন্যায়ের পক্ষে কথা বলে, তারা জানার পরেও তাদেরকে সাথ দেয় না, তাদের বিরুদ্ধে কথা বলে। একটাই কারণ, তাদেরও রাজত্ব হাতছাড়া হয়ে যাবে। তাই এ যুবকেরা মনে রেখে দেবেন, যার কাছে ইসলাম নাই, আল্লাহ নাই, ওই রাজত্বর কোনো মূল্য নাই। কেন? ইতিহাস পড়ে দেখে নাও, সাদ্দাত অনেক বড় রাজা ছিল, দুনিয়ার জমিনে জান্নাত বানিয়েছিল। ওই সাদ্দাত আজকে জাহান্নামী হয়ে গেছে। দুনিয়ার জমিনে যদি নবীকে প্রেম করে বাদশা হতে পারো, উসমান গনির দিকে তাকিয়ে দেখো, উসমান গনি কম ধনী মানুষ ছিল না গো, উসমান গনি কম বড় লোক ছিল না গো। উসমান গনি নবীকে প্রেম করে ধনী হয়েছে, আল্লাহ পাক তার ঠিকানা জান্নাতি বানিয়েছে। তাহলে যেটাই করো, সর্বপ্রথমে নবীকে প্রেম করতে হবে। নবীকে প্রেম না করলে কোনো উপায় নাই। সাহাবাদের জিন্দেগি দেখো, সাহাবারা এত বড় বড় লকাব পেয়েছে শুধুমাত্র নবীর প্রেম করেছে তাই। কেন? নামাজ, রোজা, হজ, যাকাত কোনো মূল্য নাই নবীর প্রেম ছাড়া। যেখানে নবী নাই, নামাজ, রোজা, হজ, যাকাতের কোনো মূল্য নাই। কেন? আল্লাহ নবী যখন মক্কা জমিতে চলে এলেন, আল্লাহ নবী মদিনা জমিনে রয়েছে, এমন সময় আল্লাহ
নবী হযরত উসমান গনিকে পাঠালেন, হে উসমান যাও মক্কা জমিনে চলে যাও, মক্কার মানুষকে শুনিয়ে দাও মুহাম্মদ রাসূল মক্কা জমিনে কাবাকে তওয়াফ করার জন্য আসবে। যখনই উসমান গনি মক্কা জমিনে চলে এসে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব এদের কাছে খবরটা পৌঁছে দিয়েছে। এমন করে তারা বলতে লেগেছে, না মুহাম্মদকে মক্কা জমিনে আসতে দেওয়া যাবে না, না মুহাম্মদকে কাবা তওয়াফ করতে দেওয়া যাবে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা যখন এই কথা বলেছে হযরত উসমান গনি মুখ ঘুরিয়ে চলে আসতে লেগেছে, মক্কা জমি ছেড়ে দিয়ে আবারও মদিনাতে আসতে লেগেছে। উসমান গনি চাচাতো ভাই এমন করে উসমানকে বলতে লেগেছে, হে উসমান তুমি যখন এসেই পড়েছো মক্কার জমিনে, তাহলে এমন করে কাবাতে তওয়াফ করে চলে যাও। হযরত উসমান গনি জবাব দিয়েছিল যে কাবা রাসূলের তওয়াফ করার পারমিশন নাই, ওই কাবাকে আমি উসমান আমিও তওয়াফ করব না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম রাসূলের প্রেম, এর নাম রাসূলের প্রেম। কাবার থেকেও মুহাম্মদ রাসূলকে বেশি সম্মান দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা শিখিয়েছে, সাহাবাদের দেখি ঈমান আনতে বলেছে আল্লাহ, ওই সাহাবারা শিখিয়েছে। উসমান গনিকে তারা বলছে, কাফেররা বলছে, তার চাচাতো ভাই বলছে তুমি যখন এসেই পড়েছো কাবাটায় তওয়াফ করো। উসমান গনি বলছে যে কাবা মুহাম্মদ রাসূলের তওয়াফ করার পারমিশন নাই, ওই কাবাকে আমি উসমান আমিও তওয়াফ করি না। উসমান গনি মুখ ঘুরিয়ে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বারা ভাইরা, তাহলে কি করতে হবে? আল্লাহ আমার নবীকে আমার তোমার জন্য মডেল বানিয়েছে, সেই মুহাম্মদ রাসূলের জিন্দেগি ফলো করতে হবে, মুহাম্মদ রাসূলকে প্রেম করতে হবে, ভালোবাসতে হবে। ইতিহাস পড়ে দেখো, যারাই নবীকে প্রেম করেছে তাদের উপরে জুলুম এসেছে, আর আজও যদি কেউ নবীকে প্রেম করে নাই তার উপরেও জুলুম আসবে। তবে সে জুলুমের শিকার হয়ে জানমাল সব কিছুর থেকে যদি মুহাম্মদ রাসূলকে ভালোবেসে যেতে পারে, আল্লাহ সে কবরে শোয়ানো হবে, তার কবর সঙ্গে সঙ্গে জান্নাত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীকে একজন প্রেম করেছিল যার নাম ছিল হযরত আব্দুল উজ্জা। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই নামের মানে হলো উজ্জার বান্দা। তৎকালীন সময়ে এমন করে আমরা যাকে আল্লাহ বলে মেনে নিয়েছি, তারা তো আল্লাহকে আল্লাহ বলে মানে রে। পাথরকে কেটে কেটে ডিজাইন করে বানিয়ে বানিয়ে তারা এমন করে নকল খোদা বানিয়েছিল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তৎকালীন সময়ে তাদের একটা খোদার নাম উজ্জা ছিল, এমন করে তাই তার নাম হয়েছিল আব্দুল উজ্জা, উজ্জার বান্দা। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ওই আব্দুল উজ্জা আল্লাহ নবীকে প্রেম করে নিয়েছে, এমন করে তার আব্বাজান দুনিয়া জমিতে বিদায় নিয়েছে। হযরত আব্দুল উজ্জা চাচার কাছে লালন পালন হয়েছিল, এমন করে একটুখানি বড় হয়েছে। আব্দুল উজ্জা এক তারিখে তার চাচাকে ডেকে বলতে লেগেছে, ও আমার চাচা, মক্কার জমিনে একজন মানুষ এসেছে যার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার চাচা জান, ওই মানুষটা সম্পর্কে আপনার রায় কি বলেন? ওই মানুষ সম্পর্কে আপনি কি জানেন বলেন? ওই মানুষ সম্পর্কে আপনার জানা থাকলে বলেন। এমন করে আব্দুল উজ্জা চাচা বলতে লেগেছে, হ্যাঁ মুহাম্মদ নিশ্চয় একটা ভালো মানুষ, কিন্তু মুহাম্মদ আমরা যাকে ইবাদত করি, আমরা যাকে মানি, মুহাম্মদ তাকে মানে না। মুহাম্মদ নতুন খোদার প্রচার করছে, মুহাম্মদ নিজের আল্লাহর কথা বলছে, আমরা তো তাকে মানি না। আব্দুল উজ্জা
বলতে লেগেছে, ও আমার চাচা জানে যে মুহাম্মদ আমাদের আল্লাহকে মানে না, ওই মুহাম্মদ রাসূলকে আমি নবী বলে মেনে নিয়েছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে চাচা রেগে যাবে না যাবে না? জোরে বলেন। মা বাপ নাই, মাকে একটা ছোট কুটি ঘর করে দিয়েছে, সেখানে থাকে, আর ওই ভাইপোকে বড় ভালোবাসে তাই নিজের কাছে রেখে দিয়েছে। ছোটবেলা থেকে তাকে বড় করেছে, লালন পালন করেছে, আর বলছে আমি এই ধর্মকে মানি না, মুহাম্মদ রাসূলের কথাকে মেনে নিয়ে মুহাম্মদ রাসূলের উপরে ঈমান এনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, যখনই আব্দুল উজ্জার চাচার কানেতে খবর চলে গেল, যখনই শুনে ফেলেছে মুহাম্মদ রাসূলের উপর ঈমান এনেছে, যখনই শুনে ফেলেছে মুহাম্মদ রাসূল যে আল্লাহর প্রচার করছে, ওই আল্লাহর উপরে আমার ভাতিজা ঈমান এনেছে, যখনই খবর শুনেছে আব্দুল উজ্জা চাচা রেগে গেছে। তাকে যে সম্পদ দিয়েছিল ওই সম্পদ নিয়ে নিয়েছে, তাকে যে ঘর দিয়েছিল ওই ঘরও নিয়ে নিয়েছে। আজকে হচ্ছে না, হয় সত্যের পক্ষে থাকলে যুগে যুগে, আজকে নতুন নয়, এটি ইতিহাস। তৎকালীন সময় নবীকে প্রেম করেছে, জমি জায়গা যা ছিল কেড়ে নিয়েছে। তৎকালীন সময় নবীকে প্রেম করেছে, ঘর ছাড়া করে দিয়েছে। এ যুবকেরা, আব্দুল উজ্জা চাচা এখানে শান্ত হয়ে যায়নি। আব্দুল উজ্জা জমি জায়গা নিয়ে নিয়েছে, আব্দুল উজ্জার ঘর বাড়ি নিয়ে নিয়েছে। এমন সময় আব্দুল উজ্জাকে ঘরতে তাড়িয়ে দিয়েছে। যখনই ঘরতে তাড়িয়ে দিয়েছে, আব্দুল উজ্জা ঘরতে বেরিয়ে যেতে লেগেছে। আব্দুল উজ্জা চাচা পিছন দিক দিয়ে গিয়ে জামাটায় টেনে ধরেছে। এ আব্দুল উজ্জা শুনে রেখে দে, তুই যে জামাটা পরে আছিস এই জামাটা আমার দেওয়া জামা, এজন্য আমাকে ফিরিয়ে দিয়ে মুহাম্মাদের কাছে চলে যা, তো জামাটাকে আমাকে দিয়ে মুহাম্মাদকে মেনে নিয়ে যা। এ যুবকেরা, হযরত আব্দুল উজ্জার উপরে কেমন জুলুম হয়েছিল শুনে রেখে দাও। আব্দুল উজ্জার পরনার কাপড়গুলো খুলে নিয়েছে, হযরত আব্দুল উজ্জা উলঙ্গ হয়ে গেছে। এমন সময় ছুটে ছুটে তার আম্মা জানের কাছে হাজির হয়ে গেছে। আম্মা জান, আজকে আমি অসহায় হয়ে গেছি, আমার কাছে আর কিছু নাই, আমার কাছে জমি জায়গা নাই, আমার কাছে ঘর বাড়ি নাই, আমার কাছে টাকা পয়সা নাই, আমার কাছে পরনায় কাপড়ও পর্যন্ত নাই। আম্মা জান জিজ্ঞাসা করে, আব্দুল উজ্জা কেন তোমার এই রকম হাল হয়েছে বলো? আব্দুল উজ্জা জবাব দিয়েছিল, মুহাম্মদ রাসূলের প্রেমে আমাকে পাগল বানিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জমি চলে গেছে, ঘর চলে গেছে, কাপড়ও চলে গেছে, লস হয়েছে? বলেন, লস হয়েছে? জমি দিয়েছে, ঘর দিয়েছে, টাকা দিয়েছে, জামা দিয়েছে, সব দিয়েছে। মুহাম্মদ রাসূল বলেছে, আব্দুল উজ্জা তোমার সব চলে গেছে তো কি হয়েছে, তোমার জিম্মেদারি আমি মুহাম্মদ নিজে হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে চিন্তা করে, নবী আগে না ঘর বাড়ি আগে? যে প্রকৃত নবীকে প্রেম করবে ঘর বাড়ি সব ছেড়ে দাও, নবীকে প্রেম করো, নবীকে প্রেম করো, ওই ঘর বাড়ির থেকে অনেক কিছু বেশি জিনিস পাবে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, যখনই আব্দুল উজ্জা তার আম্মা জানের কাছে পৌঁছে গেছে, আম্মা জান আমি নিঃস্ব হয়ে গেছি, আমি বড় অসহায় হয়ে গেছি, আপনি আমাকে একটু কাপড় দেন, কেননা আমার পরনায় কাপড়ও পর্যন্ত নাই, আমার কাপড় আমার চাচা নিয়ে নিয়েছে, আমার ঘর বাড়ি আমার জমি জায়গা চাচা নিয়েছে। এ আব্দুল উজ্জা কেন কেন তোমার এই হাল হয়েছে বলো? হযরত আব্দুল উজ্জা জবাব দিয়েছিল, শুধুমাত্র নবী
নবীকে প্রেম করার জন্য, শুধুমাত্র আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলকে নবী মানার জন্য, শুধুমাত্র আখিরি মেসেঞ্জারকে নেতা বলে মানার জন্য আমার চাচা আমাকে ঘরতে বার করে দিয়েছে। আমার চাচা আমার জমি জায়গা নিয়ে নিয়েছে। আমার চাচা শেষ পর্যন্ত আমার পরনার কাপড়ও খুলে নিয়েছে। আম্মা জান, আপনি আমাকে পরনার কাপড় দিয়ে সাহায্য করেন। এই যুবকেরা, আব্দুল উজ্জার আম্মা জান বড় গরিব ছিল, বড় অসহায় ছিল। কেননা আব্দুল উজ্জার আব্বা জান তো দুনিয়া জমিনে ছিল না, এজন্য একটা ছেঁড়া ফাটা চাদর আব্দুল উজ্জার কাছে এনে দিয়েছে। এ বাবা ছেলে, এই চাদরটাকে দিয়ে তোমার শতটা ঢেকে দাও। হযরত আব্দুল উজ্জা কোন রকমে তার লজ্জাটা ঢেকে নিয়ে মায়ের কাছে পারমিশন নিয়ে মুহাম্মদ রাসূলের কাছে হাজির হয়ে গেছে। নবী আমার জিজ্ঞাসা করছে, আব্দুল উজ্জা কি করেছে তোমাকে হাল বলো। আব্দুল উজ্জা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, অন্য কোনো কারণ নয়, শুধুমাত্র আপনাকে প্রেম করেছি, শুধুমাত্র আপনাকে ভালোবেসেছি, শুধুমাত্র আপনার উপর ঈমান এনে নিয়েছি, শুধুমাত্র আপনাকে নেতা বলে মেনে নিয়েছি। এজন্য আমাকে ঘরতে বার করে দিয়েছে, এজন্য আমার জমি জায়গা নিয়ে নিয়েছে, এজন্য আমার পরনের কাপড় নিয়ে নিয়েছে। এ যুবকেরা, আব্দুল উজ্জা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার জমি জায়গা ঘর বাড়ি কিছুই নাই, আমি আজ আপনার কাছে থাকতে চাই। আল্লাহ নবী বলেছিল, এ আব্দুল উজ্জা, ঠিক আছে, তোমাকে আমার কাছে রেখে দেব, কিন্তু তোমার নামটাকে আগে পাল্টাতে হবে। কেননা তুমি উজ্জার বান্দা নয়, তুমি হলে আল্লাহ পাকের বান্দা। এজন্য আব্দুল উজ্জার নামকে পাল্টে নবী আমার নাম দিয়েছিল আব্দুল্লাহ। আজ থেকে আব্দুল উজ্জা উজ্জার বান্দা নয়, যে আল্লাহকে আমি মেনে নিয়েছি নবী, ওই আল্লাহ পাকের বান্দা আব্দুল্লাহ। আব্দুল উজ্জার নাম পাল্টে মোহাম্মদ রসুল দিয়েছে আব্দুল্লাহ। উজ্জার বান্দা নয়, আল্লাহর বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। কে দিয়েছে? মোহাম্মদ রসুল। তাহলে জমি ছেড়ে দিয়ে, ঘর বাড়ি ছেড়ে দিয়ে কি লস হয়েছে? আল্লাহ নবী বলেছিল, আব্দুল উজ্জা, তোমার নামকে পাল্টিয়ে আমি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা দিলাম। শুধু এটা নয়, তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি নবী আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আমার আব্বারা ভাইরা, নবী যখন বলেছে আমি দুনিয়ায় শিক্ষক হয়ে এসেছি, শিক্ষার মর্যাদা অনেক আছে, আজকে আর আলোচনা করার সময় নাই। তো শিক্ষার মর্যাদা রাসূল অনেক দিয়েছে, তাই মুসলমান শিক্ষা থেকে দূরে চলে যাচ্ছে। তাই আমি আমার কিছু ভাইকে নিয়ে একটা সংগঠন করেছি। আমি আমার নিজের জমির উপর একটা মাদ্রাসা করতে চাইছি। সংগঠনের ছেলেরা যথেষ্ট আমাকে সাথ দিচ্ছে। আশা করছি এই মাস থেকে কাজ শুরু করবে ইনশাআল্লাহ। আপনারাও যে যেমন পারেন একটু ওই মাদ্রাসার জন্য সাথ দেন। আমার ভাই যাচ্ছে, যে যেমন পারেন 10 টাকা 20 টাকা দিয়ে একটু আপনি শরীক হয়ে যান। এই মাদ্রাসা বানানোটা সদকায়ে জারিয়া হবে, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, কবরে সওয়াব পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকজনকে নিয়ে নাও, একটা ভাই ওঠেন একটু। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আপনি আসেন। न जाने क्या ये आलम है, हर की जानिबे उदासी है, कि मेरी रूह सदियों से फकद जन्नती की प्यासी है, फकद जन्नती की प्यासी है। न जाने क्या ये आलम है, हर की जानिबे
जानिब उदासी है कि मेरी रूह सदियों से फ़कत जन्नती की प्यासी है, फ़कत जन्नती की प्यासी है। मेरे या रब तमन्ना है मुझे जन्नत में आना है, मेरे या रब तमन्ना है मुझे जन्नत में आना है। तले अर्शे बरी एक खूबसूरत घर बसाना है, मुहम्मदुर रसूलुल्लाह को हमसाया बनाना है। सहाबा और शहीदों को गले से जा लगाना है। न जाने क्या ये आलम है हर की जानिबे उदासी है कि मेरी रूह सदियों से फ़कत जन्नती की प्यासी है, फ़कत जन्नती की प्यासी है। मैं अब शैतान की हर रास्ते से दूर जाऊंगा, हे मौला अब तुम्हारी रास्ते पर लौट आऊंगा। यही तस्कीन वो लुत्फ़े इबादत फिर से पाऊंगा कि दुनिया की हर एक चाहत मिटा कर मुस्कुराऊंगा। न जाने क्या ये आलम है हर की जानिबे उदासी है कि मेरी रूह सदियों से फ़कत जन्नती की प्यासी है, फ़कत जन्नती की प्यासी है। अल्लाहुम्मा सल्ले अला আমার আব্বারা ভাইরা, তাহলে আমাদেরকে কি করতে হবে? সর্বপ্রথম যারা আমরা মুসলমান ইসলাম ধর্মকে মানব, আমাদেরকে টার্গেট রাখতে হবে ইসলাম সম্পর্কে জানা। আজকে দুঃখের বিষয়, আমরা যারা ইসলামকে মানি মুসলমান দাবি করি, আমাদের থেকে যারা ইসলামকে মানে না, যারা ইসলাম ধর্মকে মানে না, যারা হিন্দু গায়ের কওম, আমরা মুসলমান, আমাদের থেকেও ইসলাম সম্পর্কের বিষয় তারা বেশি জ্ঞান রাখে, তারা বেশি জ্ঞান রাখে। এজন্যই তো খ্রিস্টানদের সঙ্গে আমরা হেরে যাচ্ছি, এজন্য তো হিন্দুদের সঙ্গে আমরা হেরে যাচ্ছি। কিন্তু এই দুনিয়ায় অনেক ধর্ম রয়েছে, কোন ধর্ম কত সত্য, কোন ধর্মকে আমি ছোট করতে যাচ্ছি না, কিন্তু আমি যে ধর্মকে মেনে নিয়েছি গর্বের সাথে বলতে পারি এই ধর্মের মতো দ্বিতীয় ধর্ম এই দুনিয়ার জমিনে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? অনেকে বলে যে হিন্দু ধর্ম পুরনো ধর্ম, হিন্দু ধর্ম পুরনো ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম। ঠিক আছে, মেনে নিলাম, তুমি কি মানো যে দুনিয়ার জমিনে সব থেকে শ্রেষ্ঠ মানুষকে? আজও গুগলে সার্চ করো, আজও গুগল ফোন, ওই ফোনের মধ্যে যে গুগল রয়েছে গুগলে সার্চ করো, গুগলও বলবে পৃথিবীর মধ্যে সব থেকে মহামানুষ, শ্রেষ্ঠ মানুষ হলো মোহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হিন্দুরাও মানে যে মোহাম্মদ রসুল সব থেকে শ্রেষ্ঠ মহান ব্যক্তি। তাহলে তার কাছে আমার একটাই প্রশ্ন, যে তোমাদের হিন্দু ধর্ম পুরনো সত্য, কিছুক্ষণের জন্য আমি নাই মেনে নিলাম, কিছুক্ষণের জন্য মানলাম কি মোহাম্মদ রসুল শ্রেষ্ঠ, সবার থেকে মহান, এটা তুমি যখন মেনেছো, একটা মহান ব্যক্তি কখনো ভুল দলকে সাপোর্ট করতে পারে? জোরে বলে যে দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ হলো কি করে? তার চলা ফেরা, ওঠা বসা বলাই কোনো ভুল নাই বলেই সে শ্রেষ্ঠ। অতএব সে শ্রেষ্ঠ হয়ে যখন একটা দলকে সাপোর্ট করে সেটা কখনো খারাপ নয়। মোহাম্মদ রসুল যখন ইসলামকে সাপোর্ট করেছে, ইসলাম আগেও ছিল, আজও আছে, কালও জিন্দা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী পাক তো অনেক দূরের কথা, আল্লাহ নিজে কোরআনে বলেছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আমার পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ বাবাকে তোমাকে কত ভালোবাসে, আল্লাহ বাবাকে তোমাকে কত সম্মান দিয়েছে বোঝার চেষ্টা করে। এ যুবকেরা,
তরুণেরা, বাপেরা, আল্লাহ আমাকে তোমাকে মুসলমান বানিয়ে সম্মান দিয়েছে, আমাকে তোমাকে ইসলাম ধর্মে পাঠিয়ে সম্মান দিয়েছে, আমাকে তোমাকে শেষ নবীর উম্মত করে সম্মান দিয়েছে, যে নবীর উম্মত হওয়ার জন্যে অনেক নবীরা আফসোস করেছিল, অনেক নবীরা আল্লাহকে বলেছিল, তথাপি আল্লাহ আমাকে তোমাকে না চাওয়াতে সেই মুহাম্মদ রাসূলের উম্মত করে দুনিয়া জমিনে পাঠিয়েছে। তাহলে চিন্তা করতে হবে, মুহাম্মদ রাসূল দুনিয়া জমিনে এসে ন্যায়কে প্রতিষ্ঠিত করেছে, মুহাম্মদ রাসূল দুনিয়া জমিনে এসে অন্যায়কে মিটিয়েছে, মুহাম্মদ রাসূল দুনিয়া জমিনে এসে সত্যকে প্রচার করেছে, মুহাম্মদ রাসূল দুনিয়া জমিনে এসে মিথ্যাকে মিটিয়েছে, মুহাম্মদ রাসূল দুনিয়ার জমিনে এসে অন্ধকারকে মিটিয়ে মানুষকে আলো দেখিয়েছে। আজও যারা মুহাম্মদ রাসূলকে মানি দাবি করব, অবশ্যই আমাদের দায়িত্ব রয়েছে, অবশ্যই আমাদের কর্তব্য রয়েছে মুহাম্মদ রাসূলের আদর্শ ফলো করা। কেননা নবী আর দুনিয়ার জমিনে নাই, নবীকে আর আমরা দাওয়াত করে খাওয়াতে পারবো না, নবীকে আমার বাড়ির মেহমান বানাতে পারবো না। এজন্যে নবীকে কিভাবে ভালোবাসতে হবে, নবী পাকের রেখে যাওয়া আদর্শগুলো দেখতে হবে, নবী পাকের রেখে যাওয়া সুন্নাতগুলো দেখতে হবে, নবী পাকের রেখে যাওয়া জিন্দেগি দেখতে হবে। নবী আমার এমন ভাবে জিন্দেগি চালিয়েছে, নবী পাকের দ্বারাই কোনো হিন্দুও কষ্ট পাইনে, নবী পাকের দ্বারাই কোনো কাফের বেঈমানও কষ্ট পাইনে। এই যুবকেরা, ওই নবীকে আমাকে তোমাকে ফলো করতে হবে। কেন ফলো করব? দুনিয়ার কোনো নেতা বলেনে, দুনিয়ার কোনো বাদশা বলেনে, দুনিয়ার কোনো এমএলএ বলেনে, কে বলেছে নবীকে ফলো করতে হবে? কুরআন খুলে দেখে নাও, আল্লাহ কুরআনে নিজে বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ আমার নবীকে তোমার আমার জন্য উত্তম মডেল করেছে। নামাজ আল্লাহ দিয়েছে, কিন্তু নামাজ কিভাবে পড়বে বান্দা জানে না। আল্লাহ পাক কুরআনে 82 জায়গায় বলেছে আকিমুস সালাহ, বান্দা তোরা নামাজ পড়, বান্দা তোরা নামাজ কায়েম কর। আল্লাহ কিভাবে নামাজ পড়বো আল্লাহ কোনো কারণ বলে দেয়নি, আল্লাহ কোনো নিয়ম বলে দেয়নি, আল্লাহ কোনো পদ্ধতি বলে দেয়নি। তাহলে আমরা কিভাবে নামাজ পড়বো? যখনই আল্লাহর কুরআন সাহাবারা পেয়েছে, সাহাবারা নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো কোনো পদ্ধতি বলেনি, আল্লাহ তো কোনো নিয়ম বলেনি, কিভাবে আমরা নামাজ পড়বো? নবী আমার বলে, এ সাহাবারা শুনে রেখে দাও, আল্লাহ আমাকে উসওয়াতুন হাসানা করেছে, আল্লাহ আমাকে উত্তম মডেল বানিয়েছে, যেটাই করবে আমাকে দেখো। এ সাহাবারে, মদিনা নববী শরীফে চলো, আমি নবী নিয়ত করব, তোমরাও নিয়ত করবে, আমি নবী সূরা পড়ব, তোমরাও সূরা পড়বে, আমি নবী রুকু দেব, তোমরাও রুকু দেবে, আমি নবী সিজদা দেব, তোমরাও সিজদা দেবে। এ সাহাবারা, আল্লাহ কারণ বলেনে, আল্লাহ পদ্ধতি বলেনে, তো কি হয়েছে? আমি যে স্টাইলে, আমি যেভাবে নামাজ পড়বো, তোমরা যদি ওইভাবে নামাজ পড়তে পারো, আল্লাহ পাক তোমাদের নামাজকে কবুল করে নেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কুরআনে কোথাও বলেছে যে বান্দা তোরে এইভাবে রুকু দে, এইভাবে সিজদা দে, এইভাবে নামাজ পড়? কেন? আল্লাহ কুরআন পাঠিয়েছে, হুকুম করেছে শুধু বান্দা নামাজ পড়। আর কাকে দেখে পড়বি সেটা আল্লাহ বলেছে, উসওয়াতুন হাসানা আমার নবীকে করেছি, উত্তম মডেল তোদের জন্য আমার হাবিবকে করেছি, উত্তম পথ প্রদর্শক তোদের জন্য আমার হাবিবকে করেছি। যেটাই করবি মুহাম্মদ রাসূলকে ফলো কর। তোদের জিন্দেগিতে ভুল হয়ে যেতে পারে, কিন্তু তোদের চেষ্টার জন্য আমি আল্লাহ মুহাম্মদ রাসূলের অনুসারী বানিয়ে মুহাম্মদ রাসূলের কাতারে তোদেরকে জান্নাতে বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ।
মুসলমান ঘরে ছেলে মেয়েরা বারা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা নামাজে শুধু নবীকে ফলো করলে চলবে না, রোজায় শুধু নবীকে ফলো করলে চলবে না, যাকাতে শুধু নবীকে ফলো করলে চলবে না, হজে শুধু নবীকে ফলো করলে চলবে না। এ যুবকেরা আমাদের টোটাল জীবনটা কিভাবে চালাতে হবে, কিভাবে ব্যবসা করব মুহাম্মদ রাসূলকে দেখতে হবে, কিভাবে বিবাহ করব মুহাম্মদ রাসূলকে দেখতে হবে, কিভাবে সংসার করব মুহাম্মদ রাসূলকে দেখতে হবে, কিভাবে মেয়েকে বিবাহ দেব মুহাম্মদ রাসূলকে দেখতে হবে, কিভাবে ছেলেকে বিবাহ দেব মুহাম্মদ রাসূলকে দেখতে হবে, কিভাবে মা বাপকে আদব করব মুহাম্মদ রাসূলকে দেখতে হবে। ঠিক তেমন পাশাপাশি বলে দিয়ে যাই, অন ক্যামেরা বলে দিয়ে যাই, যদি কেউ দুনিয়ার জমিনে রাজনীতিও করতে চাই মুহাম্মদ রাসূলকে দেখে রাজনীতি করতে হবে। অনেকে ভাবতে পারে, অনেকে বুঝতে পারে রাজনীতি ইসলামের মধ্যে জায়েজ নাই, রাজনীতি ইসলামের মধ্যে হারাম। এজন্য প্রথমেই বলে দিয়েছি আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। আমরা শিক্ষাতে দূরে চলে গেছি, মানুষ আমাদের রাজনীতি হারাম বলে দিয়েছে, আমরা মুসলমান বুঝে গেছি। এই যুবকেরা আজকে দিনে চ্যালেঞ্জের সাথে বলে দিয়ে যাই, এই দুনিয়ার জমিনে যদি উত্তম কোন নীতি থাকে সেটা হলো রাজনীতি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা নবী আমার আজ ১৫০০ বছর আগে এমন করে ১০ বছর নবী আমার নিজে শাসক হয়েছিল, নবী আমার দেশ চালিয়েছিল। কিভাবে দেশের মানুষ নিরাপদে থাকবে, কিভাবে মানুষ সেবা পাবে, কিভাবে গরিবেরা অধিকার পাবে, এগুলো মুহাম্মদ রাসূল শিখিয়েছে। তাই নামাজ পড়লে নবীকে দেখে, রোজা রাখলে নবীকে দেখে, হজ করলে নবীকে দেখে, যাকাত দিলে নবীকে দেখে, এইরকম মাহফিলে এসে বসলে নবীকে দেখে, টুপি পরলে নবীকে দেখে, দাড়ি রাখলে নবীকে দেখে, জুব্বা পরলে নবীকে দেখে, সব পরলে নবীকে দেখে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ ভাইজান হুজুর পীর কেবলা, নারায়ে তাকবীর।